উত্তরবঙ্গের সম্রাট যদি দার্জিলিং হয় তবে রানী অবশ্যই ডুয়ার্স। নদী, জঙ্গল, বন্যপ্রাণ ভরা অঞ্চলে কেজোর জীবনের কয়েকটা দিন কাটাতে বেশ ভালো লাগে। কলকাতার সঙ্গে সহজতম যোগাযোগের মাধ্যম রেলপথ। অত্যন্ত জনপ্রিয় গাড়িগুলো কাঞ্চনজঙ্ঘা, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস। ডুয়ার্সে ঢোকার মূল প্রবেশপথগুলো ট্রেন পথে মোটামুটি নিউ মাল জাংশন, হাসিমারা এবং আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এই অঞ্চলটি। সরাসরি যদি ডুয়ার্সে যাওয়ার ট্রেনের বুকিং না পান তাহলে নিউ জলপাইগুড়ি হয়ে আসতে পারেন সহজেই। তবে নিউ জলপাইগুড়ি থেকে যদি গাড়ি ভাড়া করে আসতে পারেন তাহলে ভালো হয়। নিউ মালের কাছাকাছি যে অঞ্চলগুলো আমরা বেড়াতে যেতে ইচ্ছুক সেগুলো হচ্ছে চালশাল, আটাগুড়ি, মূর্তি, পাতাবাড়ি, চিলাবাড়ি, গৌরীগাঁও, কমলাই। এমনকি আপনি লাভা লোলেগাঁও এখান থেকে সহজে চলে যেতে পারেন, বা লাভা লোলেগাঁও দেখে ফেরার পথে ডুয়ার্সে দুদিন কাটিয়ে আসতে পারেন। লাভা এখান থেকে মাত্র 58 কিলোমিটার এবং কালিম্পং 73 কিলোমিটার। আরেকটু উত্তরে যদি যাই, একটু একটু যদি যাই পূর্ব দিকে যাই তাহলে রইল হাসিমারা। হাসিমারা কাছাকাছি হচ্ছে জলদাপাড়া জঙ্গল, তার মধ্যে বাঙালির খুব প্রিয় হলং টুরিস্ট লজ 7 কিলোমিটার ভিতরে। এছাড়া মেন্দাবাড়ি, মালঙ্গি লজ বড়ডাবড়িতে, এবং ফুনশোলিংয়ের তো এটা একটা প্রবেশ পথ। আলিপুরদুয়ার এবং কুচবিহার অঞ্চল থেকে আপনার যেতে পারেন জয়ন্তী, বক্সা, এগুলো খুবই কাছে, এবং কুচবিহার টাউন তো আছেই। রাজা ভাতখাওয়া বলে একটি স্টেশন, অত্যন্ত সুন্দর জঙ্গলে ঘেরা স্টেশন, এবং স্টেশনে মাঝে মধ্যে হাতি চলে আসে, এরকম অবস্থা হয়। এই অঞ্চলে থাকার পর্যাপ্ত ব্যবস্থা আছে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায়। জলদাপাড়াতে জলদাপাড়া টুরিস্ট লজ এবং হলং টুরিস্ট লজ, মালবাজারে মালবাজার টুরিস্ট লজ, মূর্তিতে বনানী WBFDCL এবং মূর্তি টুরিস্ট লজ WBTDCL যথেষ্ট উন্নত মানের। এছাড়া অনেক ভালো ভালো প্রাইভেট রিসর্ট আছে, আপনারা থাকতে পারেন। মানুষজন অত্যন্ত ভদ্র, অত্যন্ত সাহায্যপূর্ণ, খরচপাতি সাধ্যের মধ্যে। দেখছেন হলং টুরিস্ট লজের ছবি। এটি মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পে তোলা। এক কথায় পক্ষী প্রেমীদের স্বর্গরাজ্য। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। এটি জয়ন্তীর একটি হোমস্টে। মনে রাখবেন, জয়ন্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই মুহূর্তে সমস্ত সরকারি যে ব্যবস্থাপনা, যে থাকার জায়গা, সেগুলি বন্ধ আছে। শুধুমাত্র হোমস্টেগুলো চলছে। হোমস্টেগুলোতে আপনারা সহজেই বুকিং করতে পারবেন। আমি কোনো হোমস্টের নাম আলাদা করে বললাম না, কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থাপনা, সেখানে থাকা খাওয়ার যথেষ্ট ভালো বন্দোবস্ত আছে এবং খুব রিজনেবল চার্জ। এটা 7 রাত 8 দিনের মডেল প্রোগ্রাম একটা আমি দেখিয়েছি। এতে একটু কাটছাঁটও করতে পারেন, অদল বদলও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে যে জায়গাগুলো বলেছি মোটামুটি সবটাই কভার করা আছে। দু একটা জায়গা যেমন খয়ের বাড়ি, রসিক বিল, এগুলো একটু বাদ রেখেছি। যদি পারেন আপনারা বেরিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। এর থেকে ছোট ট্যুর প্রোগ্রাম করাও সম্ভব। ওখানে যে সমস্ত ট্যুর অপারেটররা আছেন বা গাড়ি ড্রাইভার যারা আছেন, তারা যথেষ্ট সতর্কতার সঙ্গেই তারা ট্যুর প্রোগ্রাম করে দেন। একটু আধটু আমি একটু জায়গা রেখেছি একটু বিশ্রামের জন্য, সেটুকুন বাদ দিলে আপনি আরও দু একটা
দিন হয়তো কমাতে পারেন। মনে রাখবেন, হলং ট্যুরিস্ট লজে থাকলে হাতি সাফারি করা সবচেয়ে সহজ। এবং জয়ন্তীতে 27 মাইলের সাফারিটি চেষ্টা করবেন। মাত্র 3টি গাড়ি এর পারমিশন পায় সারাদিন। বেশ কিছু ছবি দিয়েছি, যারা ডুয়ার্সে আগে এসছেন তাদের স্মৃতিগুলো তাজা হবে, যারা এখনো আসেননি তাদের এই ছবিগুলো টানবে। দেখুন, ছবিগুলো ভালো লাগবে। জঙ্গলে এসছেন বা আসছেন, দয়া করে পরিষ্কার রাখবেন এই অঞ্চলটিকে। প্লাস্টিক বা প্লাস্টিক বোতল দয়া করে ফেলে আসবেন না, জঙ্গলে ফেলে আসবেন না। জঙ্গলে আগুন লাগাবেন না, জঙ্গলে পিকনিক করবেন না। এটি মেদলা ওয়াচ টাওয়ার। মনে রাখবেন, 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর গোটা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল বন্ধ থাকে পশু পাখিদের ব্রিডিং টাইম বলে, কিন্তু মেদলা ওয়াচ টাওয়ার সারা বছর খোলা থাকে। মেদলা ওয়াচ টাওয়ার সারা বছর খোলা থাকে এবং যথেষ্ট উপভোগ করতে পারেন মেদলা ওয়াচ টাওয়ারে। এটি ফুনশোলিং শহর, ফুনশোলিং এর গুম্ফা থেকে ছবিটি নেওয়া। ফুনশোলিং এ ঘড়িয়াল ব্রিডিং প্রজেক্ট আছে, এটি তার একটা মুহূর্ত। তোরসা নদীর ধারে ফুনশোলিং। ভুটান গেট, ভুটানের দিক থেকে নেওয়া। ওদিকে জয়গাঁ, এদিকে ফুনশোলিং। জয়গাঁ রিজার্ভের প্রবেশদ্বার, রাজা ভাত খাওয়ায়। মনে রাখবেন, সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে, তারপর এই দরজা বন্ধ হয়ে যায়। আরেকটা কথা, প্রত্যেকটি গাড়ির জন্য 300 টাকা করে প্রবেশ মূল্য লাগে এবং সঙ্গে পরিচয়পত্র নিয়ে আসবেন। আশা করি ছবিগুলো ভালো লাগছে। একটা পুকুরির যাচ্ছি জয়ন্তী থেকে, কিলোমিটার 1.5 ট্রেক পথ, খুব সুন্দর। জয়ন্তী নদী, কোচবিহার রাজবাড়ি। এর ভিতরে মিউজিয়াম আছে, উপভোগ করতে পারেন। অত্যন্ত জনবহুল হয়ে পড়ে এক এক সময়, উৎসবের সময় বা ছুটির দিনে। একটু তাড়াতাড়ি আসবেন। উত্তরবঙ্গের প্রাণপুরুষ মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়ির উল্টো দিকে মদনমোহনের পুষ্করিণী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের বার আরও চমকপ্রদ কিছু জায়গা আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।